টলিপাড়ায় কান পাতলেই এখন একটাই ফিসফিস, একটাই প্রশ্ন, জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কি নিছকই কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ অল টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা তুলে ধরবো এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনিও চমকে যাবেন। গত রবিবার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে রাহুলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। কিন্তু ঘটনার 5 দিন পর রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে পড়তে পড়তে ধরা পড়ছে অসঙ্গতি। কেউ বলছেন দীর্ঘক্ষণ জলে থাকার পর তাকে উদ্ধার করা হয়, আবার কেউ বলছেন সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি। সব থেকে বড় খটকাটা লাগছে কোথায় জানেন? শুটিং ইউনিটের বক্তব্য আর ভিডিও ফুটেজের মধ্যে নাকি বিস্তর ফারাক পাওয়া গিয়েছে। তাহলে কি কিছু আড়াল করার চেষ্টা চলছে? আর এই সত্য উদ্ঘাটনের দাবিতেই এবার একজোট গোটা টলিপাড়া। শুক্রবার রাতে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে বসেছিল এক হাই ভোল্টেজ জরুরি বৈঠক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পায়েল দে সহ টলিউডের রথী মহারথীদের উপস্থিতিতে আর্টিস্ট ফোরাম স্পষ্ট জানিয়ে দেয়, নিরপেক্ষ তদন্ত চাই। আইনি পথে এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ওই রাতেই। সেই সিদ্ধান্তের জেরেই শনিবার দুপুরে ঘটে গেল এক বড় পদক্ষেপ। রাহুলের মৃত্যুর 5 দিন পর অবশেষে দায়ের করা হলো প্রথম এফআইআর। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে সোজা রিজেন্ট পার্ক থানায় হাজির হন আর্টিস্ট ফোরামের সদস্যরা। প্রিয়াঙ্কার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন চিরঞ্জিত, প্রসেনজিৎ, ঋত্বিক চক্রবর্তীর মতো তারকারা। শুধু থানা পুলিশই নয়, জাস্টিস ফর রাহুল স্লোগান তুলে রাজপথেও নেমেছে নাগরিক সমাজ ও শিল্পী মহল। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বয়ান আর ভিডিও ফুটেজের এই অসঙ্গতি কিসের ইঙ্গিত দিচ্ছে? রাহুলের মৃত্যুর আসল সত্য কি খুব শীঘ্রই সামনে আসবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। টলিউডের এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ অল টাইমস চ্যানেলটি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।